আসসালামু আলাইকুম ভাইয়াপুর, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠি, মার বাড়িতে যেতে তো বেশি লেট করি না, খুব তাড়াতাড়ি উঠি। ওঠার পরে মার সাথে একটু হালকা পাতলা কিছু টুকিটাকি কাজ করে গুছিয়ে দিলাম। মা এখন করতেছে ঘরের ভিতরে। আমি ভাবতেছি গাছে থেকে কিছু পুঁইশাক পারি। তো মার এখানে হচ্ছে একটা গাছ লাগানো ছিল, এটা হচ্ছে গিয়ে আমি এর আগে যখন আসছিলাম তখনও দেখছিলাম গাছটা বড়ই হইতে দেয় না গরুতে। রাজীবে গরু পালে আব্বার গরু কখন কিভাবে খায়া ফেলায় এতভাবে করে, তারপরেও রাখতে পারে না। তো যাই হোক, সেই একটা গাছ থেকে আজ অনেক শাক বের হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই গাছের থেকে কিন্তু শাক মা একদিন আমার জন্য পাঠাইছিল, সরি একদিন না দুদিন পাঠাইছিল। আর বড় ভাবিরা নিয়ে মাঝে মাঝে খায়, রাজীবরা নিয়ে খায়, মাও খায় মাঝে মাঝে। যেহেতু শাকটা হচ্ছে একদমই সার ছাড়া, একদম মেডিসিন কোনো কিছু দেওয়া না সার এই গাছটার ভিতরে। আর বৃষ্টির পানি পড়ে যেহেতু গাছটার গোড়ায়, তারপর উপরে একদম আলো ফকফকা, তো গাছটা অনেক সুন্দর একদম বড় হয়ে গেছে। তো একদিন কাইটে দেওয়ার পরে এখন বাজেভাবে এখান থেকে ওইখান থেকে শুধু টেংরি ছেড়ে ছেড়ে অনেক গাছের মানে ডালপালা ছাড়ছে, ভালোই লাগতেছে দেখতে। তো মা রান্না করবে কী দিয়ে আমি জানি না, শুধু বলতেছে গাছে থেকে করে শাক পাড়তে হবে। তো আমি আবার ভয় লাগে আমার উপরে উঠতে, এই জন্য আমি একটা চঙ্গার ভিতরে দাঁড়াইয়া তারপর শাকগুলো কাটতেছিলাম। সাফওয়ান বারান্দায় বসে চা খাইতেছে, মা ঘরের কিছু কাজকাম সারতেছে। যেহেতু দুপুর টাইমে একটা রান্নার টাইমটা হইলে অনেক বড় একটা গ্যাদারিং হয়ে যায়। হ্যাঁ, কোনটা রেখে আগে কোনটা করবো বুঝতে পারে না। রান্না বান্না করতে হয় এক চুলায়, রান্না বেশি হয়। ঘরে আরও মানুষ আছে যারা কাজ করতেছে, কোলায় আব্বার সাথে কাজ করে যে ধান পানের আর কি। তো সেজন্য খুব তাড়াতাড়ি রান্না বসাইতে হয়। তো মা একলা সামলাতে পারে না, একজন মানুষ 5 জনের কাজ কিভাবে করে। তা আমি যেটুক পারি ওইটুক করার চেষ্টা করি, অত বেশিও করে না। আসার পরে মনটা অত বেশি ভালো না, এক একটার পরে এক একটা পরে একটা কথা, নানান চিন্তা ভাবনা, তো সব কিছু মিলে আর কি যেটুক পারি সেটুক করি। তো এত বেশি ভালো লাগতেছে, মন চাইতেছে যে সবগুলোই শাক কাইটা ফেলাই, কিন্তু আসলে না, আমাদের যেটুক প্রয়োজন সেটুকুই কাটি। এই রাইখা দিয়ে যা লাগবো না, আমি একটা ঝাঁপি ভইরা ফেলাইছি শাক উঠাইয়া, বড় বড় যে পাতাগুলো ছাড়ছে সেইগুলা। তারপর ডাটাও কিছু কাইটা নিচ্ছি। শুধু শাক কিন্তু ভালো লাগে না, ডাটা দিলে আরেকটু বেশি ভালো লাগে। তো মা কী দিয়ে রান্না করে জানি না, তবে মনে হইতে আছে আজকে পুঁই শাক রান্নাটা অনেক বেশি ভালোই হবে, যেভাবেই রান্না করুক আর কি। তো এখানে আবার রাজীবের সাফওয়ানটা নিয়ে বাজারে গেছিলো বিকেলবেলা, তো বাজারে গেছিলো। তো সেই বাজার থেকে আসছে বৃষ্টিতে, মোটামুটি ভিজতে ভিজতে, কারেন্ট ছিল না, ঘরের ভিতরে ছিল অন্ধকার। কিছু খাবার নিয়ে আসছে, জাম্বুরা কিনে নিয়ে আসছে, গ্যান্ডারি কিনে নিয়ে আসছে, সরি গ্যান্ডারি না, এটা হচ্ছে আখ। হ্যাঁ, আখ কিনে নিয়ে আসছে আর কি। আরেকজনে কী কিনে আসছে আমি দেখছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে যখন আসছে, ওর পুরো মাথাটা ভিজা। তো রাজীবে বলতেছে, রাজীবে আসলে ওর নিয়ে বের হয়েছে কম হলেও 1.5 থেকে 2 ঘন্টা হয়েছে। আমি তো বুঝতে পারিনি যে এত টাইম লাগবে। আর ও যদি কান্না করতো তাহলে আর আগে আইসা পড়তো। ও আমার থেকে বেশি ওর মামাগোর সাথে থাকতে বেশি পছন্দ করে, যেমন রাজীব একজন সজীবের সাথেও যায়, যদিও সজীব একটু মাঝে মাঝে দুষ্টামি করে ওর সাথে, একটু ওরে চেতায়, ওর কান্না ওর মুখের কথা শোনার জন্য ওরে ইচ্ছা করে নিজে কিছু বলে। তো ওই জিনিসটা আর কি ও বিরক্ত হয় সাফওয়ান, এই জন্য আর কি ওর সাথে বেশি একটা যাইতেছে না। তারপরে যায় মাঝে মাঝে, যদি বলে আমি দোকানে যাম চিপস খামো ললিপপ খাম, তাইলে ওর পিছে পিছে দৌড় দেয়। তো রাজীবের সাথে রাজীবের কাছে আর কি সবচেয়ে বেশি যায়, বড় ভাইয়ের কাছে, রিয়নের কাছেও যায়। তো 4টা মামা অনেক আদর পায়, 4 মামার অনেক ভালোবাসা পায় আমার দুনো ছেলে আলহামদুলিল্লাহ। এখন রাত, তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমায়া যাবে, ভাবলাম ওরে কিছু খাইতে দেই। আর ওর তো একটা বদভ্যাস জানেন আপনারা, ও নিজের হাতে সব কিছু খাবে, কখনই আমার মুখে দিতেই দিবে না, ও নিজের হাতে খাবে। তো রাজীবে আছে এত দুষ্ট, ওর সাথে এত দুষ্টমি করতে পারে বলার মতো না। সাফওয়ান এমনভাবে খায়, ওর হাতে এত ময়লা থাকে, ধুয়ে দেওয়ার সময় দেয় না, ও খাবারের ভিতরে হাত ঢুকাই দেয়। সেগুলো জানার পরও ওর মুখের থেকে খাবার নিয়ে তারপর রাজীবরে দেয়, রাজীবও আবার খায়। হ্যাঁ, এমন একটা অবস্থা, আসলে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমি ওর খাবার খাইতে চাই না, যে না ও অনেক ময়লা সালা মাখে, ওর খাবার খাওয়া যাবে না। সেটা জানার পরে রাজীব দেখেন না, আমার মামার একটু দাও, অমনি খাওয়া যায়। রিয়নরে খাওয়াই দিছিল, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি মামা ভাগ্নে কীভাবে মজা করতেছে, কীভাবে দুষ্টামি করতেছে। হ্যাঁ, আর রাজীব হচ্ছে সবসময় ওর অনেক বেশি ভালোবাসে।
তা আব্বা হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে কই মাছ পাইছে, অমনি নিয়ে চলে আসছে। মা খুব রাগারাগি করছে যে টাইম ছাড়া ও টাইমে কতগুলো মাছ নিয়ে আইবো বা কোনো সবজি টবজি নিয়ে আইবো, যখন প্রয়োজন না তখন নিয়ে আসে। এইগুলো নিয়ে মার সাথে আব্বার সাথে প্রায় লেগে যায় যে যখন কিছু রান্না করা থাকে না তখন বললেও আনবো না, আর যখন কিছু না কিছু রান্না করা থাকে তখন দেখা যায় হুটহাট করে এক একটা জিনিস নিয়ে চলে আসে। এই জন্য মাও রাগ করছে আব্বার সাথে। তো কী করবো, আর আমি তো আর রাগ করতে পারি নাই। আর মাও একটু রাগারাগি করছে, আব্বার কিছু বলে না, না বলে চলে গেছে। আমাদের ঘরের সাথেই কিন্তু আমাদের জানেন অনেক বড় একটা খাল আছে, আর সেই খালের থেকে কোনো ট্রলার বা গাড়ি যদি রাস্তা দিয়ে আসা যাওয়া করে অনেক শব্দ আসে। যদিও আমরা সবসময় পিছন সাইডে একটু বেশি থাকা হয়, এই জন্য শব্দটা আমাদের স্পষ্টভাবে আসে। আর হচ্ছে গিয়ে আমি স্টপ করে রাখছিলাম কারণ শব্দটা অনেক বেশি হইতেছিল। অবশ্য ট্রলারই হবে, ট্রলার ছাড়া এত বড় শব্দ কিসের হতে পারে। তো এখান থেকে বড় ট্রলি গাড়ি, পিক আপ গাড়ি যদি আসা যাওয়া করে তাহলে অনেক শব্দ হয়। সামনে গিয়ে কথা বলার মতো সাধ্য আমার নাই, কারণ সামনেও রাজীবের ঘরের দিকে কাজ করতেছে, অনেক জোরে জোরে ইটগুলো ফালাইতেছে, তো এটারও একটা শব্দ। আর আমি অনেক সময় ধরে ওয়েট করতেছি কিভাবে আর কখন আপনাদের সাথে একটু কথা বলবো, সে ওয়েট করতেছি কিন্তু মিলতেছে না। তো এই বাজে শব্দের জন্য হাঁস মুরগি গরু সব কিছুর শব্দ আসে, মানুষের শব্দ, এই গাড়ি ট্রলার এটা সেটা সব কিছু মিলে আমি আপনাদের কাছে দুঃখিত, সবাই ক্ষমা করবেন আর কি। তো আমি মাছগুলো সুন্দরভাবে মা কাইটা দিচ্ছিল, কাটার পরে আমি ধুইছি। মা বলতেছে যে তোর আবার হাত কাইটে যাইব। হ্যাঁ, আমি নিজের বাড়িতে কত কাজ করি, কিন্তু মার কাছে চাইলে মা এমনভাবে করে যে আমি কোনো কাজই মনে হয় জানি না, বা আমি কোনো কাজই মনে হয় পাই না, এখনও মনে হয় ছোটো আছে এরকমের। মা কইতাছে তোর হাত কাইটা যাইব। তো মার আবারও যে আঙ্গুলে অনেক ব্যথা, ওই 3-4টা আঙ্গুল পাইকে গেছে, ফুইলা ভিতরে পয়জন হয়ে গেছে। তো এই জন্য ঔষধ খাইতেছে, তারপরে ঝাড়াঘুড়াও করতেছে যে বিষটা একটু কমানোর জন্য। তো আগের থেকে একটু কমছে। তো এখন ওটা কই মাছ, তো আঙ্গুলে ব্যথা পায়, যখন একটা খাঁচা দেয় হাতে ব্যথা পায়। এই জন্য মা অনেকগুলো খাঁচা দিয়ে সুন্দরভাবে ধুয়ে আনছে, সাইপেনিগুলো সব ধুয়ে পরিষ্কার করে আনছে। এখন আমি ঘরের ভিতরে বসে সুন্দরভাবে কলের পানি দিয়ে অনেকবার লবণ দিয়ে খাইছে ধুইতেছিলাম। এর ভিতরে যেই মেজো ভাই ডাকাডাকি শুরু করে দিছে, ওর ঘরে যে কাজ করতেছে, আর এই কাজ দেখানোর জন্য এইভাবে করলে ভালো হবে নাকি ওইভাবে করলে ভালো হবে। আসলে কিন্তু সত্য কথা বলতে বাস্তবে আমি এসব কিন্তু কিছু একদমই বুঝি না। ও বলতেছে এত ফুট দিলাম তো এখান থেকে পুরোটা ভরাট করে দিব, এটা সেটা, আমি ওইটা বুঝি না কিছু। আমি বলছি মানে যে তুই যেটা ভালো মনে করো সেটাই কর, যেহেতু সব কিছু তোরটা তোর মতো করে ওঠা এমনি সুন্দর হয়েছে, ব্যাস এতটুকুই। এর থেকে আমি আর কিছু বেশি বলতে পারি না এই আর কি। আচ্ছা, আমার মেজো ভাইও এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বিল্ডিং ঘর উঠে গেছে, যদিও ঘরের এখন আর প্রয়োজন হয় কারণ ওরা মাত্র 3জন মানুষ, তারপরও আল্লাহর হুকুম হয়েছে সেজন্য উঠাইতে আছে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে এই আর কি। তো দুপুর টাইম তো রোদের ভিতরে ছিলাম, মা ওদিকে রান্নাবান্না করতেছে, আর আমিও আমার মতো করে ওদিকে কিছু রাজীবরে দেখাই দিয়ে তারপরে চলে আসছি। আসার পর দেখি রিওনের ডাব ভাঙতেছে, একটা ডাব কাইটা নিয়ে পায়রা নিয়ে আসছে গাছের থেকে, এখন এটা কাটবে তারপর খাবে। তো আমার বলতেছে তোমারে দিমু পুরা ডাবের পানিটা তোমারে দিমু, আমারে 20টা টিয়া দিও। হ্যাঁ, ওর কথাগুলো শুনতে এত বেশি ভালো লাগে। 10-20 টাকার এত পরিমাণে পাগল, অত বেশি হাজার হাজার টাকা চাইবো না, বা 150 টাকাও চাইবো না, 10টা টিয়া দাও 20টা টিয়া দাও। হ্যাঁ, তো যাই হোক ডাবটা কাটছে, অনেক বেশি পানি হয়েছে, আর সাফওয়ানরে গোসল করাই দিব এখন। ও কাদা বালু মাইখে আসছে রাজীবের সাথে, আর রাজীব ওরা ইচ্ছা করেই কিন্তু ওরা বারবার ডাকে, ও বালুগুলো মাখে শরীরে, সেটা ওরা দেখে অনেক মজা নেয়, সেজন্য ওরা বারবার ডাকে। আর ওইখানে যায় সবার গায়ে মাখে, নিজের গায়েও মাখে, নিজে ইচ্ছাকৃতভাবে আবার মাথায় দেয়, তো ওগুলো দেখে ওরা মজা পায়, এই জন্য বারবার ডাকে। আচ্ছা, বাবার বাড়িতে আসছি, অনেক বেশি ভালো লাগতেছে, সবই পরিচিত মুখ, সবার সাথে একটু সময়টা ভালো যায়। তো সব কিছু মিলে রান্নাবান্নাটা বিকালবেলা করে নিচ্ছে মা, দুপুরে মা নিজের হাতেই রান্না করছে। এখানে জিরা ভাইজা দিছে, যার কারণে মাছটা একটু কালো দেখা যেতেছে। তো আমাদের দেশি মরিচের গুঁড়া তো এটার ভিতরে ঝালও কম আর লাল কম, যার কারণে কালারটা এরকমের। মা যেই পরিমাণে মরিচ দিয়ে রান্না করে, আমরা তো অন্য মরিচগুলো খাই, যেমন কেনা মরিচটা ওটা তো লাল বেশি, ওটা 1 চামচ দিলে অনেক লাল দেখা যায় আর কি। তো যাই হোক, আজকে রান্নাবান্না শেষ, আর খাওয়া দাওয়া করবো এখন। তারপরে বিকেলবেলা আবার এই যে খাওয়া দাওয়া শেষ করেই যে ঘুরতে বের হয়েছি সাফওয়ানের নিয়ে, ভাবলাম এখনও আসলে আজান দেয় নেই, আমরা দোকানে যাইতে যেতে অবশ্যই দিয়ে দেবে, কারণ টাইম একদম হয়ে গেছে, আজান এখনই দিবে আর কি। তো আমরা যখন বেরিয়েছি তখন দেয় নেই, যে সাফওয়ানের নিয়ে একটু ঘুরে আসি।
আর ঘুরতে ঘুরতে আসছি দোকানে, ও হচ্ছে দোকানের সামনে চলেই আসছে। আমরা রাস্তা দিয়ে হাঁটি, এমনভাবে হাঁটি বাবা গাড়ি টাড়ি ভয় পায় না। তো আজানের সাথে সাথে এসে দেখি যে ভাইয়া নামাজ পড়তেছিল, আমরা বাইরে ওয়েট করতেছিলাম। আসলে কেন আসছি আমি আপনাদেরকে বলি। আমার দাদি খুব অসুস্থ, আপনারা দেখছেন, আর দিনের দিনে দাদি খুবই অসুস্থ হইতেছে, দাদির জন্য খুব খারাপ লাগে। তো দাদির জন্য সবাই আজও বলি যে দোয়া করবেন, আর আল্লাহ যেন মৃত্যুটা তার ইমানের সাথে দেয়, এই দোয়া করবেন। শুয়ে শুয়ে এখনও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আমাদের সবার জন্য দোয়া করে, বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে। তো দাদির হচ্ছে সরিষা তেল শেষ হয়ে গেছে, মায়ের হচ্ছে সরিষা তেল শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু দোকানে যাই, সাফানের জন্য কিছু খাবার নিয়ে আসি, 2টা সরিষা তেলের বোতল নিয়ে আসি। এর ভিতরে আবার ভাবলাম যে একটা তেলের বোতল কিভাবে দিব, তাহলে একটা নারিকেল তেল নিই। তো ভাইয়ের দোকানে বড় নারিকেল তেলের বোতলটা পাইনি, যে 2টা পাইছিলাম। দাদির জন্য শুধু একটা তিব্বত তেল আছে না, তিব্বত কদুর তেল, ওই তেলটা নিছিলাম যেটা মাথা ঠান্ডা রাখে, সেই তেলটা নিচ্ছি। দাদির জন্য একটা সাবান নিলাম, তিব্বত সাবান, আর একটা সরিষার তেলের বোতল নিলাম। মার জন্য সেম একটা তিব্বত সাবান নিলাম, একটা সরিষার তেলের বোতল নিলাম, আর একটা হচ্ছে গিয়ে তিব্বত সাবান, নারিকেল তেল আর সরিষার তেল, 3 পদ। আর মার জন্য কিছু এক্সট্রা শ্যাম্পু নিয়েছিলাম, প্রায় 10টা শ্যাম্পু। আমি চাইছিলাম ভাইয়ের কাছে 5টা, যে ভাই আমার 5টা শ্যাম্পু দেন, ভাই আমার 12টা শ্যাম্পু দিয়ে দিছে। তারপরে সাফানের একটা কেক দিছে, একটা রুটি দিছে। তারপর ভাই আরও টুকিরি করার জন্য কী কী খাবার দিছে, ওগুলোর আমি নাম জানি না শিওর। 5 টাকা দামের বিস্কিট, ললিপপ এইসব দিছে, সেন্ট্রাল ফুড। তো সব কিছু মিলে ভাই আবার একটা মগ দিল আমার এক্সট্রা, যে মগটা নিয়ে যায়, এই মগটা দিয়ে বাড়িতে নিয়ে যাইস তুই, এটা আমার বলতেছে, তুই নিয়ে যাইস। হ্যাঁ, মার ঘরে অনেক আছে, যেহেতু ভাইয়া দোকানে অনেক মালের সাথে অনেক ফ্রি পায়, বালতি, মগ, বাটা, এটা সেটা অনেক কিছু পায়। তো সেখান থেকে মার ভাবির কোনোটারই অভাব নেই। তো আমার যেটা দিচ্ছে বলতেছে এটা তুই লিয়ে যাইস। আমি বলছি ভাই আমার লাগবো না, আমার আছে অনেক, যে সময় লাগবো আমি সময় চাইয়া নি এমনি। এগুলো নিয়ে হাঁটতে হাঁটতে আসছে ঠিকই। সাফওয়ানের যে দুষ্ট দুষ্ট কথা শুনে সবাই তো পুরো পাগল। ভাবি বলতে আছে যে দে আমার কাছে, তুই হাঁটতে পারস না, লই আমার কাছে দেও বাবা। বলতে আছে তুমি এটা পারবা না। তো আসার পরে দেখি যে দাদিও বসে রয়েছে। তো ভাবলাম দাদিরটা দাদিরই দেওয়া যায়, দাদি অনেক বেশি খুশি হবে। আর মুরব্বীরা হচ্ছে আদনা আদনা জিনিস এত বেশি খুশি হয়, তাদের খুশিতে জানি আল্লাহ খুশি হয়। আর হচ্ছে এমনি তো আমার বয়স্ক মানুষ দেখলে অনেক বেশি মায়া লাগে। কেন মায়া লাগে জানেন? মাঝে মাঝে ভাবি যে আমাদের এরকমের বয়স হবে, এরকমের বয়সে আমরা যদি এখন কাউরে কেয়ার না করি, আমাদের কালাও কেউ কেয়ার করবে না। হ্যাঁ, মানুষের নিয়ত পরিমাণে বরকত। আর আমরা যদি এখন কোনো ভালো কাজ করি, এই ভালো কাজের বিনিময়ে আমরা ভালো কিছুই পাবো ইনশাল্লাহ, এটা তো আশা করি সবাই। তো দাদির জন্য এগুলো নিয়ে এসেছি, দাদি তো অনেক বেশি খুশি হয়েছে। দাদি বলতেছে যে কিসের জন্য আনছো এটি, তুই এত টাকা কেন খরচ হয়েছে? হ্যাঁ, শুধু একটা সাবান, 2টা তেলের বোতল, ছোট ছোট বোতলগুলো দেখছেন, সাবানটা মোটামুটি অত বেশি বড় না, মাঝারি সাইজের, সেগুলো দেখে আমার দাদি এত খুশি হয়েছে বলার মতো না। তো সামান্য জিনিস দিয়ে মানুষের মন অনেক বেশি খুশি করা যায়। মাও অনেক খুশি হয়েছে, মারে সাফান সব কিছু মিলে জেলা দিতে আছে, নানি এটা তোমার, এটা তোমার, এই আর কি। আচ্ছা, তো আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যদি সাধ্য থাকে আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি। কারণ অসুস্থতা সুস্থতা আল্লাহর একটা নেয়ামত, সেই নেয়ামত আল্লাহ কারো সিলায় কীভাবে কি করে বলা যায় না। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।